আশা করি সকালেই ভালো আছেন। আমি বর্ণালী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি শাপলা ফুল তুলবো। মাঠে শাপলা ফুল হয়েছে, তো সেজন্য এই যে বড় একটা লাঠি নিয়ে চলে এসেছি, কারণ অনেকটাই জল তুলতে পারবো না। তো চলুন আগে শাপলা ফুল তুলে নিই। আর আজকে ওই শাপলা দিয়েই কিন্তু খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে মাঠের এই ডোবাটায় অনেক ফুল আছে, ফুলগুলো ফুটেছিল, তো এখন সবগুলো বন্ধ হয়ে গেছে। এটা তো এরকম ভাবে ফুল তোলা যায় আমি তো জানি না। এগুলো কতটা দূরে। মাছ এর মধ্যে অনেক চিংড়ি মাছ আসনি। আমার লাঠিতে আসছে না, এগুলো এই কত জল। এগুলো চলে যেতে হয়ে যাবে। তুলি আরো এই যে শাপলা তুলে নিয়েছি, এগুলো হলেই আমার হয়ে যাবে। আর এই শাপলা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখন বাড়ি চলে যাচ্ছি, তো বাড়ি গিয়ে রান্নাটা শুরু করে দিই। এই চলে এসেছি রান্নাঘরে। আর এবার আমি এই শাপলাগুলো কেটে নেবো প্রথমে। এই যে গায়ের আঁশগুলো আছে, সেই আঁশগুলো তুলে ফেলে দেবো। এই যে একবারেই সব আঁশগুলো উঠে গেল। সবগুলো ছাড়িয়ে নিয়েছি। আর যে শাপলার ফুলটা দেখছেন, এই ফুলের মধ্যেও কিন্তু একটা শাঁস আছে, সেই শাঁসটাও খাওয়া যায়। সেটা ছাড়িয়ে দেখাচ্ছি আপনাদের।
এই যে ভিতরে এই হলুদ মতো যে শাঁসটা দেখছেন, এই শাঁসটা খাওয়া যায়। আমরা ছোটবেলায় ভীষণ খেতাম এগুলো। এবার আমি এগুলো সাইজ করে কেটে নিচ্ছি। সবগুলো কেটে নিলাম, এবার ধুয়ে নেব। এটা কিন্তু ধোয়ার সময় বেশিক্ষণ জলে রাখা যাবে না, কারণ রান্না করা যাবে না, তাহলে এর থেকে এমনিই জল বেরোয়। তো আমি সঙ্গে সঙ্গে ধুয়ে তুলে নেব। আগে থেকে শাপলার মধ্যে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। আগে থেকে লবণ আর হলুদটা মাখিয়ে রাখলে যে বেশি জলটা থাকে, এক্সট্রা জলটা বেরিয়ে যায়, সেজন্য আমি আগে থেকে লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম। কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি। আজকে শাপলাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করব, একদম সহজ পদ্ধতিতে সর্ষে বাটা দিয়ে রান্নাটা করব। এভাবেও ভীষণ ভালো লাগে খেতে। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, দুটো তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। এবারে এই কেটে রাখা শাপলা দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রাখছি 1 মিনিট মতো, কারণ বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে কিন্তু পুরো শাপলাটাই গলে যাবে, বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না। শাপলাটা কিন্তু কমে গেছে, এবার আমি সামান্য একটু জল দেব। আমি কিন্তু একদম অল্প করে জল দিয়েছি, কারণ শাপলাটা বেশি ঝোল ঝোল করলে ভালো লাগবে না, সেজন্য একদম অল্প করে জল দিলাম। এবার আমি অল্প করে জিরে আর গোলমরিচ বেটে দিয়ে দিচ্ছি। জিরে বাটা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু শাপলা রান্না রেডি। আমার রান্না কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমরা দুজন বসে গেছি খেতে, এবার খেয়ে দেখা যাক যে রান্নাটা কেমন হয়েছে। নে আমার আগে ভালো হয়েছে কিন্তু বলছিস। বন্ধুরা, আমাদের আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের সুন্দরবন ভিলেজ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।